শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় মেশ টপোলজি। প্রতি বছর রাজশাহী বোর্ডে এই মেশ টপোলজি থেকে প্রশ্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন 25 সালে একটা প্রশ্ন আসছে, 24 সালে একটা প্রশ্ন আসছে। তো 25 সালে প্রশ্ন আসছে মেশ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কয়টি নোড যুক্ত করা যাবে। পরবর্তীতে 24 সালে বলছে মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে। তো যে কারণে বোঝাই যাচ্ছে এই মেশ টপোলজি একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাজশাহী বোর্ড সহ সকল বোর্ডের জন্য। তো আমরা একটা জিনিস, একটা সূত্র যদি মনে রাখি তাহলে এই মেশ টপোলজি থেকে যে কোনো প্রশ্ন সহজে উত্তর করতে পারবো। তার আগে আমাদের জানা প্রয়োজন এই মেশ টপোলজি কাকে বলে। যে টপোলজিতে প্রতিটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে বা প্রতিটা নোডের সাথে যুক্ত থাকে তাকে মেশ টপোলজি বলে। তো দেখেন বলছে মেশ টপোলজিতে 45টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোড যুক্ত করা যাবে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে n * n-1 / 2। এই জায়গাতে n মানে হচ্ছে কম্পিউটারের পরিমাণ বা নোডের পরিমাণ। তাহলে আমাদের উত্তর 45 নিয়ে আসতে হবে। আমরা অপশন টেস্ট করব। তাহলে আমরা হচ্ছে 9 দ্বারা যদি টেস্ট করি n এর মান কত 9, তাহলে 9 গুণ 9 বিয়োগ 1 ভাগ 2, 9 গুণ 8 ভাগ 2, 8 9 72 ভাগ 2 সমান 36। এখানে আমাদের হচ্ছে 45 আসে নাই, তাহলে এটা আমরা 10 দ্বারা করব। তাহলে হচ্ছে 10 * 10 বিয়োগ 1 ভাগ 2, 10 গুণ 9 ভাগ 2 সমান 9×10 = 90 ভাগ 2 সমান 45। তাহলে আমাদের এই রাজশাহী বোর্ড 25 সালের প্রশ্নের উত্তর হচ্ছে 10টি কম্পিউটার বা নোডকে যুক্ত করা যাবে। এবার দেখেন 24 সালের প্রশ্ন মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা কত হবে। ডাইরেক্টলি সূত্র চলে আসছে, সঠিক উত্তর খ n * n-1 / 2। এই জায়গাতে n দ্বারা নোডের পরিমাণ বা কম্পিউটারের পরিমাণকে বোঝানো হয়েছে। ধন্যবাদ।